I present to you my friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. বন্ধু মোদির পিঠে আবার ছুরি চালালো ট্রাম্প, কারণ সম্প্রতি ট্রাম্প এমন এক আইন পাশ করেছে যার ফলে ট্রাম্প এখন চাইলেই ভারতের উপরে এক বা দুই নয়, পুরোপুরি 100% শুল্ক আরোপ করতে পারবে। ট্রাম্প ভারতের উপরে 100% শুল্ক আরোপ করতে যাচ্ছে। এই খবর প্রকাশ পাওয়ার সাথে সাথে একটি প্রশ্নই সামনে চলে আসে, আর তা হচ্ছে মোদির বেস্ট ফ্রেন্ড Mr. Donald Trump কি এখন ভারতের সবচেয়ে বড় শত্রু? সত্যি কথা বলতে কি, পরিস্থিতি দেখে কিন্তু তাই মনে হচ্ছে। কারণ যে রাশিয়ার তেল কেনার জন্য আমেরিকা ইউরোপকে ছাড় দিচ্ছে, সেই একই তেল কেনার জন্য আমেরিকা ভারতকে শাস্তি দিতে চাচ্ছে। তাদের পণ্যের উপরে 100% শুল্ক আরোপ করতে যাচ্ছে। ভারতের জন্য এটি দুঃসংবাদ হলেও সত্যি কথা বলতে এটি বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। কারণ ট্রাম্প যদি সত্যি সত্যি ভারতীয় পণ্যের উপর 100% শুল্ক আরোপ করে, তাহলে আমেরিকার বাজারে ভারতের পণ্যের দাম দ্বিগুণ হয়ে যাবে। তখন কেউ আর ভারতের পণ্য কিনবে না, তখন সবাই কম দামের বিকল্প খুঁজে নেবার চেষ্টা করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সেই সুযোগ নিতে পারবে? বাংলাদেশ প্রসঙ্গে পরে আসি, আগে আসি ট্রাম্প কিভাবে মোদির পিঠে ছুরি চালালো সেই বিষয়ে। আসলে এই 7 আগস্ট আমেরিকার কংগ্রেস একটি বিল উত্থাপন করেছে যার নাম লিন্ডসে গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট অফ 2026। সদ্য প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এই বিলের মূল পরিকল্পনাকারী। তার প্রতি সম্মান রেখে এই বিলের নামও লিন্ডসে গ্রাহাম রাখা হয়েছে। তো সেই বিল মার্কিন কংগ্রেসে 86-11 ভোটে পাশ হয়ে যায়। মানে এর পক্ষে ভোট পড়ে 86 আর বিপক্ষে মাত্র 11। এবার আসি এই বিল কি, আর এই বিল নিয়ে ভারতের কেন সমস্যা। আসলে এই বিলের মূল কথা হচ্ছে রাশিয়ার কাছ থেকে তেল কিনে এমন দেশের উপরে 100% শুল্ক আরোপ। যদিও এই বিলে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু এটি নিশ্চিত করা হয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট চাইলে যে কোনো 5টি দেশের উপরে যখন তখন 100% শুল্ক আরোপ করতে পারবে। মানে যারা রাশিয়া থেকে তেল কেনে তাদের উপরে। এই 5 দেশের প্রথমেই আছে চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান ও ভারত। সত্যি কথা বলতে কি, এখানে 5 দেশের নাম থাকলেও বিশ্বাস করুন বা না করুন, এই বিল নিয়েই আসা হয়েছে শুধু ভারতকে সাইজ করতে। কেন আমি খুলে বলছি। দেখুন, চীনের সাথে আমেরিকা বাণিজ্য যুদ্ধে যাবে না, এর আগেও চেষ্টা করেছিল। এমনকি চীনের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়ে ট্রাম্প বলেছিল চীনকে দেখে নেবে। চীনও বলেছে ঠিক আছে, আমরাও আমেরিকার উপর শুল্ক আরোপ করব, আমেরিকার কাছে কোনো রেয়ার আর্থ মিনারেল বিক্রি করব না। চীনের এই এক ঘোষণাতে আমেরিকার সব টেক জায়ান্টের তাপন নষ্ট হয়ে যায়, ঘুম হারাম হয়ে যায়, ট্রাম্পের জারিজুরি সব হাওয়ায় উড়ে যায়। উল্টো 14 ঘন্টা বিমান ভ্রমণ করে ট্রাম্পকে চীনে ছুটে আসতে হয় নতুন করে চীনের সাথে হাত মেলাতে। তাই এসব বিল ফিলেতে চীনের কিছু হবে না তা বলাই বাহুল্য। আর অন্যদিকে স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান কখনোই আমেরিকার বলয়ে ছিল না। সেই সোভিয়েত আমল থেকেই এই দেশগুলি রাশিয়ার বলয়ে। তাই আমেরিকা এদের উপরে শুল্ক বসালেই কি না বসালেই কি, এসব দেশের কিছুই যায় আসে না। কিন্তু একটি দেশের যায় আসে, আর সেটি হচ্ছে ভারত। কারণ ভারত প্রতি বছর আমেরিকায় প্রায় $86 বিলিয়ন পণ্য রপ্তানি করে থাকে। তাই ট্রাম্প যদি এখন এই যে ভারতের রপ্তানি পণ্যের উপর 100% শুল্ক আরোপ করে, তাহলে ভারতীয় রপ্তানির যে ক্ষতি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ট্রাম্প এটি ভালো করে জানে। তাই এই বিল নিয়েই আসা হয়েছে শুধু ভারতকে টার্গেট করে। বাকি দেশগুলো তো আইওয়াশ মাত্র। কিন্তু এই বিল পাশ হলেও কিন্তু এখনই কার্যকর হচ্ছে না। এটি তখন কার্যকর হবে যখন ট্রাম্প চাইবে। মানে এটি একটি হাতিয়ার যা ভারতের বিরুদ্ধে ট্রাম্পকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। এই হাতিয়ার দেখে ট্রাম্প যে কোনো সময় ভারতকে ব্ল্যাকমেইল করতে পারে, বলতে পারে আমার কথা শোনো, আমি যেভাবে বলি সেভাবে কাজ করো, নইলে ওই যে 100% শুল্ক তোমার উপর লাগিয়ে দেব। ভারত চাক বা না চাক আমেরিকার কথা শুনতে হবে। এখন আপনি বলতে পারেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিলেই তো হয়, সব ক্যাচাল শেষ হয়ে যায়। যত সহজে বলা যায় ব্যাপারটা তত সহজ না। কারণ বর্তমানে রাশিয়া থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল কেনে ভারত, প্রায় €5.5 বিলিয়ন, যা চীন থেকেও বেশি। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আর সেটি হচ্ছে ভারত রাশিয়া থেকে শুধু তেল কেনে না, সেই তেল নিজ দেশে এনে রিফাইন করে সেই তেল ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে বিক্রি করে কোটি কোটি ডলার আয় করে। শুধুমাত্র 2026 সালের জুলাই ভারত রাশিয়া থেকে তেল বিক্রি করে তুর্কি ও ব্রুনাই থেকে €633 মিলিয়ন, ইউরোপ থেকে €214 মিলিয়ন এবং অস্ট্রেলিয়া থেকে €234 মিলিয়ন আয় করে।
মানে রাশিয়ার তেল ভারতের জন্য শুধু তেল না, এটি তার অর্থনীতির লাইফলাইন হয়ে গেছে। তাই চাইলে ভারত যখন তখন এই তেল আমদানি বন্ধ করতে পারে না। এছাড়া রাশিয়া ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র। ভারতের বেশিরভাগ সামরিক সরঞ্জাম এখনো রাশিয়া থেকেই আসে। তাই রাশিয়া থেকে সম্পর্ক ছিন্ন করা এত সহজ না। এছাড়া ভারত ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য, যার মধ্যে আছে রাশিয়া, চীন ও ব্রাজিল। তাই যখন তখন হুট করে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দিলে রাশিয়ার সাথে ভারতের যে মিত্রতা আছে, দীর্ঘদিন ধরে যা চলে আসছে, তা হুমকিতে পড়ে যাবে। আর মোদি এটি খুব ভালো করে জানে। তাই চাইলেই সে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে পারে না। মানে মোদি পড়েছে মানকাচিপায়। একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া। আর এই মানকাচিপায় তাকে আর কেউ না, ফেলেছে তারই বন্ধু Mr. Donald Trump. কিন্তু কেন কেন ট্রাম্প তার বন্ধু মোদিকে বাগে আনতে চায়? আসলে আমেরিকা সেই একই ভুল করতে চায় না যা তারা করেছিল চীনে। মাত্র কিছুদিন আগেও চীন কেমন গরিব ছিল, কিন্তু আমেরিকার বিপুল বিনিয়োগে চীন আজ বিশ্ব অর্থনীতির লাইফলাইন হয়ে গেছে। তারা এখন আমেরিকার আধিপত্যকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। তাই আমেরিকা চায় না ভারতে এক বিশাল পরাশক্তি হয়ে উঠুক। আমেরিকা তা স্পষ্ট বলেও দিয়েছে। আমেরিকা চায় ভারত যেন সবসময় তাদের আজ্ঞাবহ থাকে, তাদের কথায় উঠে বসে। তাই তাদের গলায় এখন থেকেই, মানে বেড়ে ওঠার আগে, একটি লাগাম টানতে চাচ্ছে। আর সেই লাগামের নাম লিন্ডসে-গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট অফ 2026। শুধুমাত্র একটি বিলের কারণে ভারত এখন থেকে কার কাছ থেকে তেল কিনবে, কার সাথে সম্পর্ক করবে, কার সাথে বন্ধুত্ব রাখবে কি রাখবে না, এটি আর ভারত ঠিক করবে না, ঠিক করবে আমেরিকা। আর এখানেই বাংলাদেশের সুযোগ কারণ ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্রের পক্ষে সবসময় আমেরিকার আজ্ঞাবহ থাকা সম্ভব না। তারা কোনো না কোনো সময় তা উল্লঙ্ঘন করবেই। আর তখন আমেরিকা ভারতের পণ্যের উপরে এই 100% শুল্ক অবশ্যই আরোপ করবে। সেটি আজ হোক বা কাল হোক, এমনটি ঘটবে। আর তখনই বাংলাদেশের সুযোগ আসবে। কারণ ভারত আমেরিকায় কি রপ্তানি করে ঔষধ, কৃষি পণ্য, গার্মেন্টস, আইটি পণ্য ইত্যাদি, যা বাংলাদেশও করে থাকে। তাই ট্রাম্প যখন ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাবে, ভারতের পণ্যের দাম বেড়ে যাবে, তখন সেই একই পণ্য বাংলাদেশ আমেরিকার কাছে বিক্রি করে পুরো ভারতীয় বাজার দখল করে নিতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সেই সুযোগ নিতে পারবে? দেখুন, দেশের বর্তমান যা পরিস্থিতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এমন চলতে থাকলে কখনোই সম্ভব না। দেখুন, সুযোগ বারবার আসে না। তাই বাংলাদেশকে যত দ্রুত সম্ভব এসব অভ্যন্তরীণ সমস্যার সমাধান করতে হবে। নইলে অন্য দেশ যেমন ভিয়েতনাম, মালয়েশিয়া বা থাইল্যান্ড সেই জায়গা দখল করে নেবে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, ভাই, এই যে এসব হেঁটে অফিস যাওয়া, জ্যামে বসে থাকা, 150 টাকার লাঞ্চ, এসব নাটক ফাটক বাদ দেন, আসল কাজ করেন, সমস্যার সমাধান করেন যত দ্রুত সম্ভব। নইলে সামনে আপনার তো বিপদ আছেই। মানে ওই যে মাটির নিচে বাংকার বানাইছেন না, বাংকারে লুকায় পার পাবেন না, বাংলাদেশও বিপদে পড়বে। তাই বলতে চাই, নাটক কম করো প্রিয়, কাজ বেশি করো। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বাস করুন, আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। আর একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্টে আপনার কি যায় আসে? আপনার কিন্তু কোনো ক্ষতি হয় না, কিন্তু আমার অনেক উপকার হয়। তো যাই হোক, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।